রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আমার গোপুসোনাও খুব ভালো আছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি আমার গোপুসোনার পাশ বালিশ বানাই। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি কাপড়। তো কাপড়টাকে আমি মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি, মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমি এখন কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি, এখন আমি সেলাই করব। আর সেলাইটা ছোট ছোট করে করতে হবে, না হলে সাইড দিয়ে খুলে যেতে পারে। তো আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করে নিয়েছি যাতে ভিডিওটা একটু বড় না হয়। তো দেখো আমি এইভাবে সেলাই করে নিয়েছি, তোমরা ঠিক এইভাবে সেলাই করে নিও। আমি আবার এই পাশ দিয়ে আর একটা সেলাই করে নেব। তো আমি দেখো সেলাই করে নিয়েছি। এখন আমি ভেতরে তুলো দিয়ে দিয়েছি, তারপর আমি আবার সেলাই করে নিচ্ছি সামনেটা। তো দেখো আমার বালিশটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি পাশ বালিশটা সেলাই করে দেখাবো আবার। তো এখন আমি কাপড়টা উল্টিয়ে নিচ্ছি, তারপরে একটু সাইড দিয়ে একটু কেটে নেব। তারপরে এই যে এখন আবার সেলাই করে নিচ্ছি। তো এখন এই যে পাশ বালিশটা করবো সেই কাপড়টা কিন্তু উল্টিয়ে নিতে হবে, তারপরে ঠিক এইভাবে একটু ভাঁজ দিয়ে রাখতে হবে। তারপরে আবার সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। তো ওইখানটা একটু কুচি দিয়ে ওই সেলাইটা একটু অফ করে রাখতে হবে। তো আমি এখন কাপড়টাকে উল্টিয়ে নিচ্ছি, মানে সোজা করে নিলাম, তার ভেতরে তুলো দিয়ে দিচ্ছি। তো সামনের মুখটা আবার সেই কুচি দিয়ে দিয়ে সেলাই করতে হবে। আমি এখন কুচি দিয়ে দিয়ে সেলাই করে নিলাম। দেখো আমার পুরো কমপ্লিট। তো আমি আরেকটা করেও তোমাদের সাথে দেখাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টটা জানিও যে কেমন হয়েছে। রাধে রাধে।